আমরা যারা মালদ্বীপ ঘুরতে যাই, মালদ্বীপ ঘোরার পরে ব্যাক করার সময় শ্রীলঙ্কা ঘুরে আসি আমরা। কিন্তু যখন ট্রাভেল এজেন্টের মাধ্যমে যাই, ওরা একদিনের ট্রানজিট দেখায়। একদিনের ট্রানজিট ভিসা নিয়ে শ্রীলঙ্কা গেলাম। শ্রীলঙ্কা যেতে বাংলাদেশিদের কোনো ভিসা লাগে না, ট্রানজিট ভিসা নিয়ে আমরা ঘুরতে পারি। যখন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাবেন তখন আপনাকে দেখাবে একদিনের ট্রানজিট নিছে। কিন্তু একদিনের ট্রানজিট বা 2 দিনের ট্রানজিট যদি এমন হয় যে আপনি বিকালবেলা সন্ধ্যার সময় নামলেন, এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা রাত্র হয়ে গেল, সারা রাত থাকলেন, তারপর দিন দুপুরে বা বিকালে আপনার ফ্লাইট দেখাইলো আপনার 2 দিন, কিন্তু আসলে কি আপনার 2 দিন হইল? ঘোরার জায়গায় পেলেন না। এই জন্য আমি বলবো, যদি ট্রাভেল এজেন্টের মাধ্যমে যান অথবা নিজে নিজে যান, যেইভাবেই যান, শ্রীলঙ্কার ট্রানজিটটা কমপক্ষে 2 রাত্রের রাখবেন। যদি ছোট ট্রানজিট হয় বা 1 দিন 2 দিনে শুধু শ্রীলঙ্কা দেখে আসতে চান, যারা শুধু ভিসার মধ্যে সিল লাগাইতে চান, ভিসার সিল নিতে চান শুধু, তাদেরকেও বলবো যে কলম্বো সিটি ট্যুরের জন্য 1 দিন সময় রাখেন। যাদের কলম্বো সিটি ট্যুরের জন্য 1 দিনের সময় থাকবে, তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও। এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কতটুকু জায়গা, কতক্ষণ সময়, কোথায় কোথায় আপনি ঘুরতে পারেন। কলম্বোতে যাওয়ার পরে কলম্বো শহরেই আপনি থাকবেন। কলম্বো 1, কলম্বো 2 এরকম করে কলম্বো অনেকগুলা নাম্বার দিয়ে সিটি লম্বা করা আছে। তো ওইখানে যেখানেই আপনি হোটেল নেন, হোটেলে বলে রাখবেন যে সারাদিনের জন্য আমার একটা গাড়ি ঠিক করে দেন। 5,000 থেকে 6,000 বাংলা টাকা, 5,000 থেকে 6,000 টাকার মধ্যে আপনি হাইএক্স, প্রাইভেট কার, এই টাইপের গাড়ি পেয়ে যাবেন। আপনার ট্যুর মেম্বার অনুযায়ী আপনি সেভাবে গাড়ি নিয়ে নেবেন। যদি আপনি 4 জনের ট্যুর হয়, মেম্বার হয়, 4 জনের একটা ইউনিট হয়, তাহলে আপনার প্রাইভেট কার হলেই চলবে। যদি 6 জন থেকে 8 জন হয়, তাহলে 10 সিটার ভ্যান বা মাইক্রোবাস যেটাকে বলি আমরা, হাইএস, সেটা সেই ধরনের গাড়ি নিলেই আপনার চলবে। সেরকম একটা গাড়ি নিয়ে নেবেন, ড্রাইভারকে বলবেন সারাদিন কলম্বোতে যা যা আছে সবগুলা ঘুরাইবেন। তার মধ্যে স্পেশালি বলে রাখবেন ফুড ব্রিজ, গলফেস গ্রিন, লোটাস টেম্পল, গঙ্গারামায়া টেম্পল, লোটাস টাওয়ার, অ্যাকচুয়ালি এটা লোটাস টাওয়ার, গঙ্গারামায়া টেম্পল, জমিউল আলফার মসজিদ। মুসলমানদের জন্য জমিউল আলফার মসজিদ, সেটা হিন্দুরাও যাইতে পারেন, খুব সুন্দর নিদর্শন, খুব সুন্দর একটা জায়গা। এবং গঙ্গারামায়া টেম্পল, খুব সুন্দর পরিবেশে একটা টেম্পল, সবাই যেতে পারেন, হিন্দুদের জন্য বেশি রিচুয়াল আমি বলবো, যেতে পারেন আপনারা, সেগুলো ঘুরতে পারেন। সাথে বিকালের জন্য, দুপুরের পরের জন্য একটা ট্রেন জার্নি করবেন। আমার মতে সারা জীবন আপনার এই ট্রেন জার্নি মনে থাকবে। জার্নিটা হবে কলম্বো থেকে মাউন্ট লাভেনিয়া হোটেল পর্যন্ত। কলম্বো 1, কলম্বো 2, কলম্বো 3 সব জায়গাতেই রেল স্টেশন আছে। আপনি খুব কলম্বো শহরের কাছেই রেল স্টেশন পেয়ে যাবেন। লোকাল ট্রেন 3:30টায় ছাড়ে, 4:30টায় ছাড়ে, 2:30টায় ছাড়ে, এরকম নির্দিষ্ট টাইম, 1 ঘন্টা পরে পরে, 1.5 ঘন্টা পরে পরে, 40 মিনিট পরে পরে ওদের বিভিন্ন লোকাল ট্রেন আছে, যেই ট্রেনগুলো প্রত্যেকটা স্টেশন ধরে, প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায়। আমি কলম্বো 3 স্টেশন থেকে ট্রেনে উঠি, 4টা স্টেশন ক্রস করে মাউন্ট লাভেনিয়া একটা স্টেশন আসছে। মাউন্ট লাভেনিয়া একটা 5 স্টার হোটেল আছে ওইখানে, ওই হোটেলের নামে মাউন্ট লাভেনিয়া একটা রেল স্টেশন আছে, সেইখানে চলে যাবেন। এটা হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর ট্রেন জার্নিগুলোর মধ্যে একটা। এক পাশে ভারত মহাসাগর, আরেক পাশে কলম্বো শহর। ভারত মহাসাগরের একদম কোল ঘেঁষে এই ট্রেন লাইন চলে গেছে একদম মাউন্ট লাভেনিয়া পর্যন্ত। 10 কিলোমিটারের বেশি রাস্তা, মাঝখানে 4টে স্টেশন পড়বে। তাহলে শুরুতে আপনাদের যাওয়া উচিত লোটাস টাওয়ার, যাওয়া উচিত ফুড ব্রিজ, যেটা দুবাইয়ের ভাইবে তৈরি করা একটা, ওদের একটা ইন্ডাস্ট্রিয়াল হাব। ওইদিকে ফুড ব্রিজ একটা জায়গা আছে, খুবই সুন্দর একটা জায়গা, সমুদ্রের একদম পারে, পায়ে হাঁটার একটা ব্রিজ, খুব সুন্দর। গলফেস গ্রিন, একদম সমুদ্রের বড় বড় ঢেউ এসে বাড়ি খাইতেছে একদম তীরের মধ্যে, এবং বিশাল একটা মাঠ, সেই মাঠের আশেপাশে বিল্ডিং, কনস্ট্রাকচার, আর্কিটেকচার অনেক উন্নত, সেগুলো দেখে আসতে পারেন। সাথে গঙ্গারামায়া টেম্পল, শান্তি শান্তি একটা ভাব লাগবে। জোহরের নামাজ যারা পড়তে চান তারা জমিউল আলফার মসজিদে চলে যান, অন্যরকম স্ট্রাকচার, খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগে। সেখানে লোকাল মার্কেটগুলো ঘুরতে পারেন। ঠিক মসজিদের উল্টা পাশে একটা চকলেটের দোকান আছে,
যারা চকলেট প্রেমী অথবা বাচ্চাদের জন্য চকলেট আনতে চান তারা ওইখানে চলে যেতে পারে। অনেক সুন্দর একটা চকলেটের দোকান, অনেক রিচ ওদের কালেকশন, অনেক ধরনের চকলেট পাওয়া যায়, সেখান থেকে কিনতে পারবেন। দুপুরে লাঞ্চ করে ড্রাইভারকে বলেন যে আমাকে যে কোনো একটা স্টেশনে নামাই দেন, কলম্বো 1, কলম্বো 2, কলম্বো 3, যেই কোনো জায়গায়, এগুলো শহরের, কলম্বো শহরের কাছাকাছি জায়গায় রেল স্টেশনে নামাই দেন। সেখান থেকে লোকাল ট্রেন ধরবেন, 3টার দিকে লোকাল ট্রেন ছাড়ে কলম্বো থেকে। ওই লোকাল ট্রেনটা 5-6টা স্টেশন পরে, কলম্বো 3 থেকে আমি গেছিলাম 4টে স্টেশন পরে মাউন্ট লাভেনিয়া স্টেশন, ওইখানে নেমে যাবেন। নেমে স্টেশনের পাশ দিয়ে নিচে নামলেই সমুদ্র, সেই সমুদ্র করে পিছনের দিকে আবার যদি আপনি 1 কিলোমিটার হাঁটেন আরেকটা স্টেশন আছে, পিছনে পিছনে চলে আসলেন, কলম্বোর দিকে চলে আসলেন, ঢাকা আরেকটা স্টেশন আছে। এটা আপনি হাঁটবেন সমুদ্রের ওইখানের সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ এত সুন্দর, সেটা আপনি কখনো ভুলবেন না। সুন্দর একটা বিচ ওইখানে। তারপরে আবার চলে আসেন স্টেশনে, 5টা 5:30টার দিকে আবার ট্রেন আছে, ব্যাক করার ট্রেন। সেই ট্রেন ধরে সন্ধ্যার মধ্যে চলে আসতে পারবেন গলফেস গ্রিনে, সেটা একটা ওপেন মাঠ, সেখানে আপনি ঘোরাঘুরি করতে পারেন, একদম সমুদ্রের তীরবর্তী। এটা খুবই সুন্দর একটা জায়গা। সেখানে সময় কাটাইয়া হোটেলে ফিরে আবার হয় রাতে ব্যাক করেন বা পরদিন সকালে ব্যাক করেন, তাও আপনার শ্রীলঙ্কা বা কলম্বোটা দেখা হবে কমপক্ষে। যারা ছোট সময়ের জন্য 1 দিন 2 দিনের জন্য যেতে চান তাদের জন্য আমার এই ভিডিও থাকবে। তবে যখনই যান, যেভাবেই যান, কলম্বো থেকে মাউন্ট লাভেনিয়ার ট্রেনের জার্নিটা মিস করবেন না, এটা মাস্ট ভিজিট একটা জিনিস। ধন্যবাদ সবাইকে।